একটি সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে যখন আমরা হাহাকার করে বলে উঠি, আমি তো অনেক দোয়া করছি, অনেক কেঁদেছি, কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না। আমি তো ঠিক পথেই আছি, তাও কেন পিছিয়ে যাচ্ছি? সবাই এগিয়ে গেল আর আমি এক জায়গায় থেমে আছি। আল্লাহ কি আমার ডাক শুনছেন না? বিশ্বাস করুন, এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সবথেকে বড় পরীক্ষা। আর ঠিক এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ পরিকল্পনা বোঝার সফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে স্পষ্টভাবে বলেছেন, তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথে আছেন বলেই আল্লাহ পাক আপনাকে ফল দিতে দেরি করছেন, কারণ তিনি আপনাকে সাধারণ কিছু নয়, বরং বিশেষ কিছু দিতে চান। একবার ভেবে দেখুন, যখন সবকিছু আটকে যায়, তখন সেটা কি স্রেফ দেরি নাকি বড় কোনো অর্জনের প্রস্তুতি? আপনি হয়তো ভাবছেন আল্লাহ দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্য আপনাকে যোগ্য করে তুলছেন। মুসা আলাইহিসসালামের জীবনের দিকে তাকান। তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহর পরম পছন্দের ছিলেন। আল্লাহ তাআলা সূরা তোহাতে বলেছেন, আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি। তার জীবনের প্রতিটি অপেক্ষাই ছিল আল্লাহর মহাপরিকল্পনার অংশ। আমরা অনেক সময় ভাবি, আল্লাহ কেন সব একসাথে দিচ্ছেন না? এর কারণ হল আমরা এখনও সেই নিয়ামত সামলানোর জন্য প্রস্তুত নই। আমরা যেটা চাইছি সেটা এই মুহূর্তে পেলে হয়তো আমরা সেটার মর্যাদা রক্ষা করতে পারতাম না। আমরা ভাঙার মাঝেই গড়ছি। সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে অপেক্ষা করান। কখনো কখনো ধৈর্যের পরীক্ষা নেন, কখনো কখনো আমরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে পড়ি, রবকে দোষারোপ করি, এমন কিছুর পরীক্ষা নেন। আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নার সময় আপনি আল্লাহ পাককে বেশি স্মরণ করেন। এই সময়টা আপনাকে প্রস্তুত করা হচ্ছে। বিশ্বাস করুন, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যেটা করেন, যতটুকু করেন, আমাদের ভালোর জন্য করেন। আমরা যেটা চাইছি সেটা সবসময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন, হতে পারে সেটা পাওয়ার পরে আপনার বড় কোনো ক্ষতি হবে। আমরা তো এটার গ্যারান্টি দিতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা 100% পারফেক্ট। মহান রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ পাক আপনার দোয়া ফেলে দেন না। তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে শুধুমাত্র খুশি নয়, বরং তৃপ্তিও পাবেন। আপনার দোয়া এখনও কবুল হয়নি, তার মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন। নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন, শুধু একটু ধৈর্যের প্রয়োজন। আমরা তো প্রায়ই বলি যে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরতে হবে। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ধৈর্য মানে কি? ধৈর্য মানে কি শুধুমাত্র চুপচাপ বসে থাকা, নাকি সমস্ত কিছুকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া? কোরআন এবং তাফসীর আমাদেরকে এটাই শেখায় যে সবর মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয়, শুধুমাত্র সহ্য করা নয়, বরং এটা হলো ঈমানী প্রতিরোধ। নিশ্চয়ই আমাদের আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধৈর্যশীল কারা? তারা কিভাবে থাকে? কিভাবে আল্লাহ পাকের স্বাদ পায়? কোরআনের দৃষ্টিতে সবর বা ধৈর্য বলতে বোঝায় আত্মাকে পাপ থেকে মুক্ত রাখা। এটা শুধুমাত্র কষ্টের মুহূর্তে চুপ থাকা নয়, বরং সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এবং কঠিন সময়গুলোতে আল্লাহর উপরে ভরসা রেখে পরিস্থিতির মোকাবিলা করা। হয়তোবা কিছু মানুষ আমাকে অবহেলা করছে, কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। এই বিশ্বাসটা রাখা উচিত, কারণ এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। যদি ভালো না বাসতেন, তবে কেন এতটা দূরে থাকা সত্ত্বেও তিনি আমাদের রিজিক দিতেন? কেন আমাদের সুস্থ রাখতেন? নিঃসন্দেহে এই সমস্ত কিছু প্রমাণ দেয় যে আমাদের রব আমাদের কতটা ভালোবাসেন। ধৈর্য ধরা মানে কঠিন সময় ভেঙে পড়া নয়, বরং সবর করা। ধৈর্য মানেই হচ্ছে কঠিন সময়গুলোতে আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখা, ভেঙে না পড়েও কাঁদতে পারা এবং অভিযোগ না করা। আপনি পরিশ্রম করছেন, আপনি ধৈর্য ধরছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি দোয়া করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। আপনার মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক কি আপনাকে দেখছেন না? অবশ্যই তিনি দেখছেন, এবং তিনি জানেন আপনার মনের মধ্যে কি চলছে। আপনার সফলতা দেরিতে আসছে, তার মানে এমনটা নয় যে আপনি ব্যর্থ। হতে পারে আল্লাহ পাক আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু হলো না?
যেখানে আপনি কিছু চাইলেন পেলেন না, বরং উল্টো বঞ্চিত হলেন? বিশ্বাস করুন, যদি আপনার জীবনে এমন পরিস্থিতি আসে, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি ব্যর্থ নন। কোরআন বলে যে ব্যর্থতা আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলেন, তোমরা অনেক কিছু অপছন্দ করো, কিন্তু সেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে। অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, আল্লাহ পাক সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না। তাওয়াক্কুলের আসল মানে কি? তাওয়াক্কুল মানে হচ্ছে আমি চেষ্টা করব, কিন্তু ফলাফল আল্লাহ পাকের উপরে ছেড়ে দেব, কারণ তার পরিকল্পনাটাই সেরা। এটা সেই আত্মবিশ্বাস যেটা বলে আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করবেন। আপনি ভেবে দেখুন, নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলো কিভাবে সফলতার শুরু ছিল। ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, তিনি কূপে নিক্ষেপ হলেন, দাস হিসাবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলই তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয়, কারণ এটা আল্লাহ পাকের পরিকল্পনার অংশ ছিল। আপনাকে বেশি দূর যেতে হবে না, আপনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। তিনি তায়েফে পাথর খেলেন, বদর যুদ্ধের সংখ্যা ছিল কম, উহুদে ক্ষতিগ্রস্ত হলেন। এই সব কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেন ব্যর্থতা, অথচ মহান রব্বুল আলামিন এগুলো দিয়েই তৈরি করেছেন সেই উম্মাহ, যারা কিনা 23 বছরের মধ্যে গোটা পৃথিবীকে বদলে দিয়েছে। আপনার জীবনের ব্যর্থতাগুলো এটার প্রমাণ দেয় না যে সব কিছু শেষ হয়ে গেছে। আপনি যেটাকে শেষ ভাবছেন, মহান রব্বুল আলামিন হয়তোবা সেখান থেকেই আপনাকে প্রস্তুত করছেন নতুন এক যাত্রার জন্যে। শুধু আপনি আপনার জীবনের কোনো সিচুয়েশনে আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, আপনার নাম প্রত্যেকটা দিন আল্লাহ পাকের সামনে উঠছে। আপনি শুধু থামবেন না ইনশাআল্লাহ, কারণ যার সাথে আল্লাহ আছেন তার হারাবার কিছু নেই। আমি আপনাদেরকে বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য একটি শিক্ষণীয় ঘটনার গল্প বলি। এটি আমাদের শেখাবে আল্লাহ কিভাবে পর্দার আড়ালে আমাদের জন্য কাজ করেন। এক ব্যক্তি জাহাজডুবি হয়ে একটি নির্জন দ্বীপে আটকা পড়েছিলেন। প্রতিদিন তিনি আল্লাহর কাছে কাঁদতেন যেন কোনো জাহাজ তাকে উদ্ধার করতে আসে। বাঁচার তাগিদে তিনি অনেক কষ্ট করে কাঠ কুটো কুড়িয়ে সেই দ্বীপে একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করলেন। একদিন তিনি খাবারের সন্ধানে দূরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন তার সাধের কুঁড়ে ঘরটিতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তার সব স্বপ্ন, সব সম্বল সেই আগুনেই ছাই হয়ে গেল। তিনি আকাশ ফেটে চিৎকার করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমার সাথে কেন এমন করলে? তিনি অভিমানে সেই ছাইয়ের ওপরই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে একটি জাহাজের হর্ন শুনে তার ঘুম ভাঙল। তিনি দেখলেন একটি বড় জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে। তিনি অবাক হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আপনারা জানলেন কিভাবে যে আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন উত্তর দিলেন, আমরা দূর থেকে আগুনের ধোঁয়া দেখে সংকেত পেয়েছি যে কেউ একজন এখানে বিপদে পড়ে আমাদের ডাকছে। সুবহানাল্লাহ! সেই মুহূর্তে লোকটি বুঝতে পারলেন যে আগুনকে তিনি তার ধ্বংসের কারণ ভেবে আল্লাহকে দোষারোপ করছিলেন, সেই আগুনই ছিল তার জীবন বাঁচানোর মাধ্যম। আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা ভাবি আমাদের চাকরি চলে গেল বা ক্ষতি হলো, সব শেষ। অথচ আল্লাহ হয়তো আপনার সেই ছোট ঘরটি পুড়িয়ে বড় কোনো জাহাজ পাঠিয়ে আপনাকে উদ্ধার করার পরিকল্পনা করছেন। ধৈর্য এবং সবরের এই শিক্ষা আমরা পবিত্র কোরআনের সূরা কাহাফ থেকেও পাই। হযরত খিদির আলাইসালাম যখন সেই দরিদ্র মানুষটির নৌকাটি ফুটো করে দিয়েছিলেন, তখন বাহ্যিকভাবে তা ছিল বড় ক্ষতি, কিন্তু সেই ক্ষতির পেছনেই লুকিয়েছিল নৌকাটিকে দস্যু রাজার হাত থেকে বাঁচানোর মহৎ পরিকল্পনা। আমাদের জীবনের প্রতিটি না পাওয়ার পেছনেও এমন কোনো গভীর কল্যাণ লুকিয়ে থাকে। সফলতার এই পথটি আপনার কাছে এখন কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহর প্ল্যান সবসময় শ্রেষ্ঠ। আপনার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে হিসাব করা আছে। শুধু মাঝপথে থেমে যাবেন না। ইনশাল্লাহ আপনার এই ধৈর্য বৃথা যাবে না। আজকের এই কান্না একদিন হাসিতে রূপান্তরিত হবে। আজকের এই একাকিত্ব একদিন আল্লাহর বিশেষ নৈকট্যে রূপ নেবে। শুধু রবের ওপর ভরসা রাখুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে বলতে শিখুন, আল্লাহ যা করেন অবশ্যই আমার ভালোর জন্যই করেন।